ad-dawa.tv, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। মুমিনের দুনিয়াবী জীবন কেমন হবে? শেখ ডক্টর আহমদ আবুল কালাম আজাদ বাশার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াবাদ। সম্মানীয় উপস্থাপক, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন মুমিনদের দুনিয়ার জীবনের ব্যাপারে, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় এটা একটি কম দামি বস্তু, এটা ধোঁকা, প্রবণতা, প্রবঞ্চনার জিনিস। দুনিয়া আল্লাহ তাআলার কাছে মূল্যহীন একটি জায়গা। তাই মুমিনের জন্য দুনিয়াটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানার সাথে তুলনা দিয়ে বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের জেলখানার মতো। তো দুনিয়ার জীবনে আমরা যদি আল্লাহ তাআলার সন্তোষকে আমাদের জীবনের লক্ষ্য বানিয়ে চলতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে অনেকগুলো বিষয় উপেক্ষা করে চলতে হবে। দুনিয়া হচ্ছে চাকচিক্যময় একটি জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দুনিয়া হুলওয়াতুন খাদরা, দুনিয়া বড় মিষ্টি, এটা সতেজ। এর প্রতি মানুষের চিরাচরিত একটি আকর্ষণ আল্লাহ তাআলা দিয়ে তারপরে মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাহ মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআম ওয়াল হারথ। যে আল্লাহ তাআলা নারী, সন্তানাদি, স্বর্ণরৌপ্য ইত্যাদি গবাদি পশু, ক্ষেত খামারকে মানুষের কাছে খুব আকর্ষণীয় করে তৈরি করেছেন। এখন এই আকর্ষণীয় করে তৈরি করে তিনি আবার কিছু বিধি নিষেধ দিয়েছেন, যে এটা করো, এটা করো না, এটা ধরো, এটা ধরো না, এটা খাও, সেটা খেও না। এখন এগুলো যখন মেনে চলতে হয়, তখনই আমাদের একটু কষ্ট করতে হয়। এই জন্য জেলখানার কয়েদির সাথে তুলনা দেয়া হয়েছে। জেলখানার কয়েদি যেমন সে ইচ্ছা করলে সবকিছু করতে পারে না, অনুমোদিত নয়। সে যত পয়সাওয়ালার ছেলে হোক, জেলখানা যাওয়ার পরে ইচ্ছা করলে সে মুন্ন সিরামিকের প্লেটে ভাত খেতে চাইলে সেটা দেয়া হবে না। কাটারি ভোগের চাল খেতে চাইলে তাকে দেয়া হবে না। সে যদি কুরিয়ার কম্বলে ঘুমাতে চায়, তাকে সেটা দেয়া হবে না। তাকে নির্ধারিত কিছু রুল রেগুলেশন মেনটেন করেই জেলখানার সম্বল, থালাবাটি, কম্বল, এটাই তাকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তো ঠিক দুনিয়া মুমিনের জন্য জেলখানার নামান্তর। এখানে তাকে যা মন চায় তা করার সুযোগ নেই। তাকে ইচ্ছা করলে নিজের মন মতো চলার অনুমোদন করা হয়নি, বরং কিছু সীমা রেখা দিয়ে বলা হয়েছে, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, এগুলো আল্লাহর সীমানা, লঙ্ঘন করো না। এখন এই সীমানা মতো চলতে গেলেই কিছু পরীক্ষা দিতে হয়। লোভ, হিংসা, ঘৃণা, ক্রোধ, এগুলো মানুষের জিবিল্লি, ফিতরতি, সৃষ্টিগত একটি অভ্যাস। তো যখনই টাকা পয়সার লোভ আসবে, তখনই শরীয়তের সীমানা তাকে মেনে চলতে গেলে পরীক্ষা দিতে হবে, লোভ সংবরণ করতে হবে। সত্যের বিপক্ষে যারা অবস্থান করে, তাদের কিছু আচরণ আমাদেরকে বিক্ষুব্ধ করে তোলে। কিন্তু আবার শরীয়ত সীমা দিয়েছে যে তুমি বিক্ষুব্ধ হয়ে কোনো কাজ করো না, ফাসবির, ধৈর্য ধারণ করো। তখন আমাদেরকে সে ক্ষোভকে দমন করে চলা লাগে। আবার ভালো পথে চলতে গেলে আমাদের উপর জুলম হবে, অত্যাচার হবে, বিভিন্ন ভাবে হেয় করা হবে। এই সব কিছুর মোকাবেলা করেই যদি আমরা চলতে পারি, তাহলে আখিরাত আমাদের জন্য উন্মুক্ত হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, তিলকা দার, আখিরাতের সে ঘর, লিল্লাযিনা আমানু, যারা মুমিন তাদের জন্য আমি বানিয়েছি। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, যারা মুত্তাকি হবে তাদের জন্য আমি জান্নাত বানিয়ে রেখেছি। এখন মুমিনের জীবনটা এই দুনিয়াতে একটি পরীক্ষা ক্ষেত্রের মতো, জেলখানার কয়েদির মতো। মুমিন যদি নিজেকে একজন পরীক্ষার্থী মনে করে
ভালো লিখতে পারে, ভালো করতে পারে, তাহলে তার জন্য ভালো ফলাফল আশা করা যায়। ঠিক জেলখানার কয়েদির মতো কিছু আইন মেনে চলতে তাকে বাধ্য করা হয়েছে। এই আইনগুলো যদি সে মেনে চলতে পারে, তাহলে তার জন্য আখেরাতের ভালো ফলাফল অপেক্ষা করছে। তাই আমরা যারা মুমিন, তারা নিজেদেরকে স্বাধীন মনে করব না। আল্লাহ তাআলা পরাধীনতার একটি শৃঙ্খল আমাদের গলায় দিয়ে তারপরে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই সীমার ভিতরে থেকে জীবনযাপন করতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন তিনি জান্নাত প্রস্তুত করেছেন। এখন মুমিনের জীবনটাই হবে দুনিয়াতে একজন মুসাফিরের জিন্দেগির মতো, তাহলেই সফলতা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা আবিরুস সাবিল, তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি একজন মুসাফির। অর্থাৎ একজন মুসাফির সে তার চলার পথের জায়গার, যেই পথে সে চলছে, এটাকে সে গন্তব্য মনে করে না। মুসাফিরের একটা ডেস্টিনেশন থাকে, গন্তব্য থাকে, সে ওই গন্তব্যের অভিমুখেই চলতে থাকে। তো দুনিয়াটা আমাদের থাকার জায়গা নয়, এটা হলো আমাদের আখেরাতের পথে যাওয়ার রাস্তা। আমরা রুহের জগতে ছিলাম, সেখান থেকে আমরা চলছি আমাদের গন্তব্যে। মানুষগুলোর গন্তব্য দুই ভাগে বিভক্ত। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। কারো গন্তব্য জান্নাতের দিকে, কারো গন্তব্য জাহান্নামের দিকে। এখন আমরা যারা জান্নাতের দিকে যেতে চাই, আমরা দুনিয়া পেয়ে খুশি হয়ে গেলে তো হবে না, এটা থাকার জায়গা নয়। তাই দুনিয়ার জিন্দগিটা আমাদের কাছে একটা সরাইখানার মতো হওয়া উচিত, বিশ্রামাগার। আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে, এখানে আমরা যে যে অবস্থায় আছি আমাদের মনে রাখতে হবে, থাকতে চাইলেও এখানে থাকতে দেয়া হবে না। উইদাউট এনি ইনফরমেশন, উইদাউট এনি সিগন্যাল, কোন রকমের সতর্কবার্তা অথবা তথ্য দেওয়ার আগেই হঠাৎ করে মালিক টান দিতে পারেন, তখনই আমাদেরকে চলে যেতে হবে এখানকার অবস্থান ছেড়ে দিয়ে। সুতরাং এটাকে পেয়ে যেন আমরা খুশি হয়ে না যাই। আমাদের আখেরাতই হবে আমাদের চূড়ান্ত ডেস্টিনেশন। এই জন্য দুনিয়ার জীবনটাকে একজন মোমেন সেভাবে সাজাবে, যেভাবে সাজালে পরে আখেরাতটা সমৃদ্ধ হবে। তবে এই কথার অর্থ এই নয় যে আমরা যারা মোমেন মুত্তাকি আছি আমরা বৈরাগী হয়ে যাব, আমরা দুনিয়া ত্যাগ করব। এটা ইসলামের শিক্ষা নয়। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নেই। আমরা এই দুনিয়া এখানে থেকেই এখানকার পরিবেশ, এখানকার আবহ সবকিছুকে সাথে নিয়েই আমরা ট্যাকেল করে জান্নাতের পথে পা বাড়াতে হবে। কারণ টাকা পয়সা, দুনিয়াদারি এগুলো লাগবে, বাড়ি লাগবে, প্রয়োজনে গাড়ি লাগবে, থাকার জন্য প্লট লাগবে, কাপড় কেনার জন্য টাকা লাগবে, মসজিদ বানাতেও টাকা লাগবে। দুনিয়া ছেড়ে দিয়ে আখেরাত নয়। তবে আবার মোমেনের জীবনের লক্ষ্য হবে দুনিয়া, এটাও নয়। একজন মোমেনের কাছে এ দুনিয়ার সম্পদ, বাড়ি গাড়ি এগুলো হবে নৌকার তলার পানির মতো। নৌকা চলতে গেলে পানি লাগবেই, এটা আবশ্যক। তো দুনিয়ায় যদি আমরা থাকতে চাই টাকা পয়সা লাগবেই, এটাও আবশ্যক। কিন্তু মাঝিকে সতর্ক থাকতে হবে কোনোভাবেই যেন ওই পানিটা আবার নৌকার ভিতরে ঢুকতে না পারে। পানি না থাকলে নৌকা চলবে না, কিন্তু পানিটা নৌকার তলায় থাকতে দিন, এটাকে নৌকার ভিতরে ঢুকানো যাবে না। যদি ভিতরে ঢুকানো হয় তাহলে পানিটা আবার নৌকাটাকে ডুবিয়ে ছেড়ে দেবে। তো ঠিক টাকা পয়সা আমাদের জীবনের জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকু নিয়ে যেন সন্তুষ্ট থাকতে পারি। তবে হ্যাঁ, হালাল ভাবে যদি আসছে বেশিও আসে, সেটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গ্রহণ করা জায়েজ আছে। তবে সেই টাকা দিয়ে আবার আখেরাত যেন আমরা লাভ করতে পারি, সে চেষ্টাও আমাদের করতে হবে।